বক্সগুলো বন্ধ করেন, মাইকের আওয়াজ, আওয়াজ একেবারেই নেই, মাইকের আওয়াজ রাস্তায় যাচ্ছে না, বক্স বন্ধ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিবেশ। যদিও কুয়াশার মাত্রা অনেক বেশি, তবে আপনাদের প্যান্ডেলটা দেখে প্রাণটা জড়িয়ে গেছে। জান্নাতি প্যান্ডেল, অত্যন্ত মনোরম পরিবেশ। প্যান্ডেলটা, লাইটিং সবকিছু সুন্দর হয়েছে, আল্লাহ কবুল করুক। জনগণের অবস্থা খুব খারাপ, বাইরেও লোক দেখলাম না। তবে মাহফিল কমিটিকে আমি অনুরোধ করব, যেখানেই মাহফিল হয় আগে মেলাগুলো বন্ধ করতে হবে। যেটুকু নেকি হয় আমার মনে হয় তার সাথে যে গুণ বেশি, গুণা আমরা বেশি করাই। আমার মন বলে, আমার ব্যক্তিগত মতামত, যেহেতু অনেক মেয়ে ছেলে এই মেলা করতেছে আর গাড়িগুলো যাচ্ছে ভরে ভরে কিছু কেনাকাটা করে, মানে একটা কেমন যেন একটা উচ্ছৃঙ্খল। এত কষ্ট করে এত টাকা খরচ করে প্যান্ডেল করছেন, প্যান্ডেলে মানুষের সমাগম একেবারেই কম। এটা খুবই দুঃখজনক। যদি আমার ভাইদের অনুরোধ করবো, যদি মরণের চিন্তা থাকে যে আগামী দিন আমার মরতে হবে বা রাত্রে মরতে হবে বা এখন মরণ হতে পারে, অনুরোধ করব সকলকেই, যারা মাহফিলের আওয়াজ শুনতেছেন সকল জান্নাতের বাগানে এসে বসুন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ولا يعني سيدنا نبي محمد صلى على আপনার দুরুদে আসে ক্ষয়তানা নবী, মহব্বতে বলেন নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তানা, বলো আপনার দুরুদে, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, ওগো আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। মহব্বতে নবীর আশিকেরা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার দুরুদে আসে ক্ষয়তানা, বলেন আপনার দুরুদ যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা,
আসে গলার মালা ইয়া নবী। যুবকেরা মুখস্থ করে নাও, যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, সে গলার মালা ইয়া নবী, এ নবী মুহাম্মদ ওগো আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার দুরুদে। এই জহিরপুর বাসীর এই মিনতি শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই কদম তলা ইয়া নবী। সিলেট জেলার এই মিনতি শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই কদম তলা ইয়া নবী। বলো ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার দুরুদে উতলা। লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই একটু মেজাতের জিকির করেন আল্লাহ আল্লাহ। সবাই একটু মহব্বতে জিকির করেন, রাত্র গভীর রাত্র। আল্লাহ আল্লাহ আরে আল্লাহ আল্লাহ ডাকো রে মহান আল্লাহ, কর সাধনা আল্লাহ 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 ডাকো রে মহান আল্লাহ, কর সাধনার দিন তাকিতে না ডাকিলে, দিন তাকিতে না ডাকিলে গেলে দিনার পাবি না আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন গ্রহ তারা আমার আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না আল্লাহ আল্লাহ। আরে আল্লাহ আল্লাহ ডাকো রে মহান আল্লাহ, কর সাধনা আল্লাহ আল্লাহ আল্লাহর নামে এত মধু, আল্লাহর নামে এত মধু পান করে কেন দেখো না আল্লাহ আল্লাহ আল্লাহ। নামাজ পড়ো কলমা পড়ো সালেম করো দিল খানা, নামাজ পড়ো
সালেম করো দিল খানা হায়রে কিয়ামতে আল্লাহর কাছে কিয়ামতে আল্লাহর কাছে চলবে না তোর বাহানা আল্লাহ 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 আরে আল্লাহ আল্লাহ ডাকো রে মহান আল্লাহ কর সাধনা আল্লাহ আল্লাহ ডাকো রে মহান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান মানিক ভাই, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ আনোয়ার আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি সাহেব কেবলা, যিনি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যিনি আলোচনা করে গেলেন জনাব হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারী সাহেব চাঁদপুর, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন আব্দুল মতিন সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন সেলিম আহমেদ হেলালি সাহেব সহ যে সমস্ত ওলামা ইকরাম, অতিথি মহোদয়, সম্মানিত অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি যারা আছেন প্রত্যেকের জানাই সালাম। সালাম জানাই সন্দেহপৃষ্ট আশিকান জাকিরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা সকলকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে ভাই ফরেন লাগাইছেন কয়টা মাইক লাগাইছেন কয়টা? 20টা। আলহামদুলিল্লাহ 20টা মাইকে সাউন্ড দিলে এমনি থরথর করে কাঁপতে। সুতরাং বক্সগুলো বন্ধ করলে আওয়াজটা ভালো হবে। ঢ্যাপ ঢ্যাপ করে তো বক্স আলোচনা করলে অনেক সময় বুঝতে পারেন আমার ভাইয়েরা। বক্সগুলো বন্ধ করে দেখেন দেখেন আলোচনা শোনা যায় নাকি। আল্লাহ কবুল করুক। কুয়াশা পড়তেছে, অনেক সুন্দর মাইকের আওয়াজ ক্লিয়ার আছে, আর একটু সুন্দর করে চালান ইনশাল্লাহ। ঘন্টা দেরিকে একটু কষ্ট করেন আপনারা। রব্বি কারীমের দরবারে একবার শুকরিয়া আদায় করুন, বলেন আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দিতে, বিষয়টা হলো হযরত ঈসা আলাইহিস সালাম এর মা মরিয়ম আলাইহিস সালামের মৃত্যুর ঘটনা। 5 মিনিটের আলোচনা। এইটা আলোচনা 5 থেকে 7 মিনিট। কেমনে মৃত্যু হলো? 5 থেকে 7 মিনিট লাগবে আলোচনাটা শেষ করতে। কয় মিনিট? কথা বলে 5 থেকে 7 মিনিট, যদি উর্ধে 10 মিনিট লাগবে। তো 10 মিনিট আলোচনা শেষ করলে তার হইব না, হইব? কথা কয় না। আলোচনাটা ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম, ঈসা ইবনে মরিয়ম, যিনি বিনা বাবায় দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, যার বাবা ছিল না, তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলুন না মারহাবা। এই ঈসা আলাইহিস সালামের মায়ের মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা। কষ্ট হবে নাকি? আপনার মার নাম কি? একটু আগে দেখছেন বইলা দিলাম, তারপর চুপ করে আছে, কারণ এডারে বোঝে না তো, তাও বোঝে না। ঈসা নবীর মার নাম কি? মরিয়ম আলাইহিস সালাম। জোরে বলেন না মারহাবা। তা যেহেতু বিষয়টা যদি আমার ভাইরা দিছে আলহামদুলিল্লাহ, আমি বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। তবে বর্তমান জামানা মুসিবতের জামানা, বিপদের জামানা। খালি মরিয়মের মা না, মরিয়ম আলাইহিস সালাম না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী গাউস কুতুব আছেন প্রত্যেকেরই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মরণ নাই কার কার? ঈসা নবীর মা তো মরছে, আপনাদের মধ্যে মরবে না কেটে কেটে? তো হাত বন্দি কেউ আসেননি? ফজরের নামাজ পড়ছেন কি? একটু হাত তোলেন। ফজরের নামাজটা পড়ছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 মারহাবা। 11 জন 12 জন মোটামুটি এই হলো অবস্থা। কুয়াশার ভিতরে এত মানুষ মাহফিল শুনতে আসছেন, 12 জন হলো নামাজি, ফজরের নামাজি। জোহরের নামাজ পড়ছেন কয়জন? জোহরের নামাজে আরো কম। ঘটনা কি? জোহরও শীত ছিল, ঠান্ডা ছিল।
ঘটনাটা কি? আসো, আল্লাহকে দেখান, আমাকে না, আল্লাহকে দেখান। কয়জন? আসর, মাগরিব, ঈশা, কি হচ্ছে? হায় হায় হায়, মাহফিল দিয়ে হবে কি? মাহফিল আলোচনা শোনা হলো নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। 10 বছর 8 বছর যখন বয়স হবে, 10 বছর যখন বয়স হবে, তাকে সঙ্গে সঙ্গে নামাজ না পড়লে বাড়ি থেকে বের করে দিতে হবে। বিধান কার? যেটা বলেন বিধান কার? আল্লাহ। 8 বছর বয়স থেকে তাগিদ দিতে হবে। বর্তমান যে জামানা 7 বছর থেকে তাগিদ দেওয়া বলা, ঠিক কিনা? 6-7 বছরের ফুলাফান এখন খুব পাকনা হয়ে গেছে। কি কন? এই কি হাসি রে, এদের জম্মের হাসি দিয়া দিচ্ছিস তো, দেখছেন কোথায় পাকনা হয়েছে। এমনি ভাই, আপনাদের ভাষা হলো সিলেটি ভাষা, আমার হলো মাগুরার ভাষা। অনেক সময় ভাষার ভিতরেও এলোমেলো হইব। এখন আপনারা হয়তো মনে কিছু করবেন না, যেহেতু এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি কই? মাগুরা। ঢাকা থেকে 300 কিলো, 250-300 কিলো দূরে। আপনাদের ওখান থেকে আরো এরকম 250-200 কিলো। সব মিলে 500, 550, 600 কিলোমিটার দূর থেকে আমাকে আনছেন। শুধু ভালোবাসেন। হয়তো আমি সুন্নি তরিকার মধ্যে ছিলাম, তরিকাপন্থী মানুষ বলে আজকে আলোচনা শুনেছেন, তাই আমাকে দাওয়াত দিচ্ছেন। কত মানুষ মাগুরায় আছে, কাউকে দাওয়াত দেন নাই, দাওয়াত দিচ্ছেন আমাকে। কেন? দুইটা কথা শোনার জন্য, ঠিক কিনা? এক দেশে, আগেই বলছি, এক দেশের বালি, এই হাউস কান্দি আছে না, হাউস কান্দি আমার তখন ফুলতুলি সাহেব কেবলার মাহফিলে আসছে অনেক আগে, 2004 সালের কাহিনী। 2004 বা 2003-4 সালে মোটামুটি আসলে পারে। আমি আপনাদের সিলেটি খানা খাইতে পারি না, ওখানে খানা খেয়ে আসলে বমি আসতেছিল প্রচুর। আমার সাথে ছিল মৌলানা মাসুম বিল্লাহ সাহেব। দুজন এক গাড়িতে যাচ্ছি, ভাই আমার তো বমি আসতেছে, কি করবো? ওই দোকান থেকে পান খেয়ে, দোকান থেকে বলতে, ভাই একটা পান দেন দিন। শুকনা গু দেখাইবেন না, কাঁচা গু দেখাইবেন। গোয়া গোয়া, কাঁচা গোয়া দেখাইবেন না, শুকনা গোয়া। কি করেন আপনারা? কথা কয় না রে, গোয়া গোয়া। তো ও কিছু গোয়া, আমি বলছে গুরু পায়খানা। শুকনা দেখাইবেন না, কাঁচা দেখাইবেন। আমি মুখের দিক তাকায় অনেকক্ষণ। আমি ভাই চিন্তা করলাম, 360 জন আউলিয়া সিলেটে আসছে, এদের ভাষা এত নোংরা। মনে মনে কিন্তু খুব কষ্ট করছে। দোকানদার মানুষ খদ্দের লগে কেমনি ব্যবহার করে। মাসুম বিল্লাহ বুঝতে পারছো, লাভ দেন আমসের গাড়িতে নেমে এসে, আরে ভাই শুকনা দিয়ে দেন। আমি কই ভাই আমি খাবো না। কথা বলছেন, গু কি কেউ খায়? কথা বলে রে, আর জোরে বলেন কি খায়? আমার দোয়াজ করে তিনি কষ্ট করতে হবে, কথা বলবেন। খায় কেউ? খায় না। আমি বলছি ভাই খাবো না। দোকানদার বলবো আপনার বাড়ি কই? আমি বাড়ি মাগুরা। ও বুঝতে পারছি। আরে ভাই গু না, গু না, গুয়ো, সুবরি সুবরি সুবারি। ওইদিন কান ধরছি জীবনে, শুকনাও খাবো না, কাঁচাও খাবো না। কথা বুঝলেন? আমি তো মনে করি শুকনা গু দেখাইবে না, কাঁচা গু দেখাই বাবা। দেখুন আপনাদের ভাষা তো বুঝি না, এখন কিছুটা বুঝি আর কি। তাও মাঝে মাঝে আপনার ওই কাদের ভাইয়ের লোকের কথা হয়, তা কাদের ভাই কথা হইলে কিছু বুঝি কিছু বুঝি না, কিছু বুঝি কিছু বুঝি না। এই তো অবস্থাটা। আপনাদের লোকের কথা হইলে কিছু বুঝি কিছু বুঝি না। এই জন্য বললাম, এক দেশের গালি এক দেশের বলি। এই জন্য মনে কিছু করবেন না। যদি কোনো পজিটিভ কোনো কথা আসে, নেগেটিভ কথা হিসাব করেন, নেগেটিভ কোনো আলোচনা করি, এটা মনে করবেন দেশের ভাষা হয়তো বলতেছি, ক্ষমা দৃষ্টি দেখবেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা, রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। বাজানেরা শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে অনেক কষ্ট করলেন। দীর্ঘ 13টা বছর নবীজি আমার সাধনা করলেন। কত বছর? নবুয়তের 13 বছর। নবুয়তের পরে 13টা বছর রাসূলুল্লাহ কিসের দাওয়াত? কালেমার দাওয়াত দেয়া শুরু করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চাদের দেখে আর ওয়াজ আমি সামলাতে পারলাম না, ওদের দিকে লোক আসতেছে, এই জন্য ওদের ওয়াজ শুরু করি।
তারপরে কবরের ওয়াজ, মরিয়মের ওয়াজ ইনশাআল্লাহ শেষ নামাজ দেবো, যদি আল্লাহ বাঁচায় রাখে আমাকে, ভয় নাই, ফাঁকি দিব না। বন্ধুগণ আমার, মাসুম বাচ্চাগুলো দেখেই মন চায় আলোচনা করতে। যুবক আসলে যুবকদের করবো, আর যেহেতু বাচ্চারা বেশি, কি ভাই বাচ্চারা বেশি না, বাচ্চাদের ওয়াজ শুরু করতে হবে। মারহাবা বলেন না, মারহাবা বলেন। রাহমাতুল লিল আলামিন দাওয়াত দেয়, কালেমার দাওয়াত পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো অবস্থা। নবীজি আসছেন, লা ইলাহা নাই করে ইলা ইল্লাল্লাহু একাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। এই কালেমা শুধু আমার নবীর নয়, আদম আলাইহিস সালাম পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, বলো আসবে কবে দেখা দিতে নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, বলো আসবে কবে দেখা দিতে ও গো নবীজি, আসবে কবে এই গোলামের। ও নবী ও আশায় আশায় আসি বসে, পাইনি দেখিতে শেষে, কাঁদিতায় আশা লইয়া বুকে। আপনার যদি নাহি পাই এই জীবনের মূল্য নাই, বলেন আপনার যদি এই জীবনের মূল্য নাই, দেখা দিও মিজান মাঠে ও গো নবীজি, আসবে কবে এই গোলামের ঘরে, বলেন আসবে কবে দেখা দিতে, আসবে কবে এই গোলাম। এই দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই। ও নবীর পাগলেরা, দিলের কান্ডা লাগা শুনে নাও রে বাজানেরা। রাহমাতুল লিল আলামিন দাওয়াতের কাজ করলেন মক্কি জীবনে। নবী আমার দাওয়াত দেয়, দলে দলে কালেমার পতাকা তলে মানুষগুলো আসতে লাগলো। যেমন আজকে এই জহিরপুরের জমিনে আজকে 11তম বাৎসরিক মাহফিল রে মুসলমান, তিলে তিলে দাওয়াতের কাজ করলো, মাহফিল দিল, তবুও লোকজন সমাগম কম। কিন্তু নবীজির মুসলমান শোনো, রহমতের নবী রাহমাতাল লিল আলামিন এই দাওয়াতের আগে সবাই কেউ বলতো আল আমিন, কেউ বলতো মুসলমান নবীকে দিয়ে সবাইকে। কাফের বেঈমানেরা সবাই নবীকে বিশ্বাসের সঙ্গে নবীকে আলামিন উপাধি দিল। যখন আমার নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, এই তো ঝামেলা, এই তো শুরু হয়ে গেল। আজকে আমার যুব সমাজ, আজকে জহিরপুর ইসলামী যুব সংগঠনের উদ্যোগীরা মুসলমান শুনে নাও, ইসলামী মহাসম্মেলন, এই যুবকরা যদি গান দিত শ্রোতার অভাব ছিল না, যদি গান বাজনা করতো শ্রোতার অভাব ছিল না, মেলা বিলাইতো শ্রোতার অভাব ছিল না। সবচেয়ে বড় কষ্ট যুব সমাজ আজকে জান্নাতের বাগান সাজাইল, লোকজনের খুব অভাব,
কারণ ইমান চোরেরা বর্তমান জামানার মুসিবতের জামানা, বিপদের জামানা। রব্বুল আলামিন যারা জান্নাতের বাগানে এখন আসতে পারে নাই তাদের আসার মতো সুযোগ করে দাও। শারীরিক মানসিক সুস্থতা রেখে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, রহমতের নবী কালেমার লা ইলাহা ইল্লাল্লাহু কাল্লাসার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই কাফের বেঈমানেরদের সঙ্গে শত্রুতায় শুরু হয়ে গেল। আমার নবীজিকে আঘাত করে রে, আমার নবীর সাহাবীদের কষ্ট দেয়, আমার নবীর উপরে মানসিক শারীরিক নির্যাতন চালানো শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথের কিনারায় বইয়া বইয়া কান্দে রে, আর ডাকতে বলে রব্বি কারীম, ও আমার আল্লাহ, আমি মক্কা জগতে মক্কা জমিনের মধ্যে কালেমার দাওয়াত দিই, অমুসলিমেরা নির্যাতন করে, জ্বালাতন করে, আল্লাহ এত কষ্ট দেয় অমুসলিমের, আল্লাহ আমাকে আরো শক্তি দাও, আমাকে আরো ক্ষমতা দাও, আমি যেন মদিনা মক্কার জমিনের মধ্যে কালেমার দাওয়াত যেন সুন্দরভাবে প্রচার করতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই জয়ীরপুরের যুবকেরা শোনে না, এত নির্যাতন এত কষ্ট নবীরা দেওয়া শুরু করলো। রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল, যাও যাও আমার হাবিবরে জানায় দিয়ে আসো, আমার নবীর কষ্ট আমি সহ্য করতে পারি না। মক্কার মানুষেরা আমার নবীরে কষ্ট দেয়, মক্কার যুবকের আমার নবীরে কষ্ট দেয়। আমার নবীর যা বলো গো, আমার নবী আর মক্কায় নাই, নবী যেন মদিনার দিকে রওনা হয়ে যায়। ওই মদিনার লোকেরা, মদিনার বালকেরা, মদিনার নারী পুরুষ সবাই অপেক্ষা আছে দয়ার নবীর সাক্ষাতের জন্য, দয়ার নবীর কাছে কালেমা গ্রহণ করার জন্য। মদিনার মানুষগুলো উঠ পেতে বসে আছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা মদিনা কামনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর,
কেড়েছে অন্তর, এই উজিরপুর বা জহিরপুর বাসীর সালাম খানি, জহিরপুর বাসীর পৌঁছাই দিও মদিনায় বলো, পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। একটু মহব্বতে জোরে জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা, মদিনা দেখতে পারলাম এ দুনিয়ার মুসলমান। জিবরিল আমিন এসে নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি এত প্রেসারিত কেন গো, এত টেনশন করেন কেন? দো মায়ের নবী শুনেন গো, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে আপনাকে বলার জন্য, আপনি আর মক্কার জমিনে নাই গো, মদিনার দিকে রওনা হয়ে যান। মদিনার লালন, মদিনার বালকেরা, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, মদিনার নারী পুরুষ সবাই অপেক্ষা আছে আপনার অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কায় না, মক্কায় না, মদিনার দিকে রওনা হয়ে যান। আমার নবী ডাকতে বলে, জিবরিল এই মক্কায় আমার মায়ের ভূমি রে, এই মক্কা আমার বাবার ভূমি রে, আমি কেমনে যাব, এই জমিন ছেড়ে যাব কেমনে রে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল তাড়াতাড়ি বলো আমার হাবিব যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, কারণ মদিনায় এক হল অনুকূল আবহাওয়া, দুই হলো মুসলমান সব আবহাওয়াটা অনেক সুন্দর, মুসল অর্থনৈতিক অবস্থা বালা, মদিনার মানুষের মন বালা, মদিনার মানুষগুলো ফিক আছে কালেমা পড়ার জন্য, মদিনার মানুষগুলো মুসলমান হওয়ার জন্য বসে আছে, যাইতে বলো। আল্লাহ নবী মক্কার দিকে ফিরে ফিরে চায় আর মদিনার দিকে চলে গেলেন। মদিনায় যে বসে আছে যুবক বাবারা আমার, ছোট্ট ছোট্ট দুইটা বাবা, আমি বলতেছিলাম যুবক ভাইরা শোনো, একটা ছেলের বয়স 8 আর একটা ছেলের বয়স 10, এটার বয়স 8-10, দুই ভাই। শুনছে নবী আসছে, নবীর তো জীবনে দেখি নাই, দুই ভাই পাগলের মতো। মা কইছে বাবা নবীজি আসছে, সুবহানাল্লাহ বলেন না। কি কইছে? মাই কইছে, মাই কইছে নবী আসছে, তামাম পৃথিবীর রহমত, তামাম কুল কায়নাতের রহমত মক্কা থেকে মদিনায় আসছে রাহমাতাল লিল আলামিন। দুই ভাই ছুটে চলছে হাতাহাতি ধইরা, দুই ভাই চল ভাই, ছোট ভাই কা বড় ভাই নবীরে দেখবো, বড় ভাই কা ছোট ভাইরে ভাই নবীরে দেখবো চল। দুই ভাই দৌড়াইতে আসছে নবীরে দেখার জন্য। আহারে নবী কেমন ধন, এটা দেখতে হইব। আয়া দেখে একটা মুরব্বী মানুষ নবী তার বোঝে নাই, দুই বালকে আয়া দেখে একটা মানুষ, এই মানুষটা দেখে কয়, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ বলেন না। বালক দিলে বলো, হুজুর আপনার নাম কি? সুবহানাল্লাহ বলেন। 8 বছর 10 বছর, কয় বছর? এই যুবকেরা শোন, তোরা পাশে পড়ছিস, আগে বুড়োদের ওয়াজ করি, তারপরে বুড়োদের ওয়াজ করি। কি বলছে? হুজুর আপনার নাম কি? নবী, আমার নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে, আরো জোরে। কয় আপনি নবী? কয় হ আমরা নবী, আমি নবী।
হুজুর নবী তো জীবনে দেখি নাই, তুমি দেখো আমার ফরান করে দেখো। রাসূলকে প্রাণ ভরে বালক দুইটা দেখতেছে, 8 বছর 10 বছরের পোলা দুইটা নয়ন ভরে দেখতেছে নবীরে। সাদ মেটে না, সাদ মেটে না নবীর রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে। সাদ মেটে না, সাদ মেটে না নবীর রওজা দেখে। এখন হাজিরা যারা মদিনায় যায় বারবার যাইতে চায়, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার আম্মা জান বলছে নবী আইসা, আপনি দেখি মুহাম্মদ। কয় বাবারে আমি হলাম নবী, আখেরি নবী রাহমাতুল লিল আলামিন। কয় নবী গো আপনার আব্বা আসেনি? কয় আছে। আমার আব্বার নাম আব্দুল্লাহ। নবী গো আপনার মা আসেনি? কয় আছে। আমার মার নাম আমিনা। হুজুর আপনার বাড়ি কই গো? আমার নবীকে আমার বাড়ি মক্কায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক দুটি ইন্টারভিউ নেয়, কয় নবী গো আপনার আব্বাও আছে মা আছে, আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? আমার নবী কয় ইসলামের দাওয়াত দিতে। কয় হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই, খালি কি মদিনায় মানুষ আছে? আমার নবী ডাক দিয়ে কয় না রে বালকের, না না, মক্কায় মানুষের আছে, তারা আমাকে নির্যাতন করে আমারে বড় কষ্ট দিছে। আমি নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে কত রক্ত জড়াইলাম, আমি নবী কত মার খাইলাম, আমি নবী তোদের থেকে কত লাঞ্ছিত শিকার হইলাম। বালক ধরে ডাকতে বলে নবী গো আপনার কি মা বাবা জীবিত নাই রে? নাই রে। আমার নবী কয় না না না, আমার দুনিয়ার মধ্যে মাও নাই বাবাও নাই। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমারও আব্বা নাই। আল্লাহু আকবার। বয়স কত? জেনে বলেন কত? 8 এবং 10। 2 ভাই, পিটাপিটি 2 ভাই। হুজুর মক্কার মানুষেরা মানুষ নাই, আছে, দাওয়াত দিছে, কষ্ট দিছে। কষ্ট হুজুর কষ্ট দিচ্ছে, আপনার আব্বা মা নাই? নবী কয় না আমার মা নাই, আব্বা নাই, আমি আমার আব্বার জীবনে চোখে দেখি নাই, শরীয়তের চোখ দিয়ে জীবনে দেখি নাই। মাকে দেখেছি, মা যখন বয়স মাত্র 6 বছর, মা আমারে ফেরা চলে গেছে, বিদায় হয়ে গেছে, কবরের জগতে চলে গেছে। এই জগতে নবীজি কামতেছে। বালক দুটির ইন্টারভিউ দিচ্ছে বালক দুইটা। নবী বলে বালক দুই ডাক দেওয়া, হুজুর এত সুন্দর রূপ খানা আপনাকে দেখে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনাকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আপনার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। নবী গো এত সুন্দর রূপ, এত সুন্দর গুণ, আল্লাহ যাকে বলছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। নবী গো এই দেহের মধ্যে কেমনে তারা আঘাত করলো, কেমনে আপনার কষ্ট দিল নবী গো? ওই মক্কার মানুষেরা কি এতই দুষ্ট নবী গো? আপনাকে এত কষ্ট দিছে নবী গো? সব চাইতে কে কষ্ট বেশি দিছে একটু জানতে চাই? জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী চোখের পানিগুলো মুছে বলে বালকেরা রে ওই মক্কা নগরে আমার তোর সম্পর্কের আত্মীয় সবচেয়ে আমার বেশি কষ্ট দিয়েছি, তার নাম হলো আবু জাহেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল আমারে কষ্ট দিছে। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে কাহারি এমন মানুষটা, এমন মানুষটা যার মুখের দিকে তাকাইলে মন ধৈর্য মানে না, কদম মোবারকে চুমাইতে মন চায়, যার দেখলে পরে এত মায়া লাগে রে, যারে দেখলে গম হারাম হয়ে যায়, যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়। এই মানুষটাকে মা আবু জেহেল কষ্ট দিছে। 2 ভাই প্রতিজ্ঞা করে, ভাই রে যদি কোনোদিন মদিনা মক্কা যেতে পারি রে, আমরা 2 ভাই মিলে আবু জেহেলকে চিরবিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়।
যাব আমি সোনার মদিনা। ভাইরা মানুষ আসুক, আমরা আলোচনা জোরে, যত আলোচনা যত মজা দিবেন তত সুন্দর সুন্দর আলোচনা হবে। বলেন যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসে, তৃপ্তি মেটে না, বলো নবীজি কে ভালোবেসে তৃপ্তি মেটে। আরো জয়, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না গো। যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। এই নবীর নামে এত মধু, নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু, এই মধু কোথাও মেলে না। না গো, যাব আমি সোনার মদিনা। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনা। এই জয়পুর বাসীর শুধু আশা, নিদান কালে দিবেন দেখা। সিলেট বাসীর শুধু আশা, নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলেন দিবেন দেখা মাহফিলের ওসিলায়। যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী বালক তুমি দেখতে বলে, নবী গো, আপনাকে দেখে প্রাণ জুড়াইলাম, আপনাকে দেখে মন জুড়াইলাম রে। দুই ভাই প্রতিজ্ঞা করলাম, এই মানুষটার যে কষ্ট দিছে রে, যদি কোনদিন তাকে আমরা দেখতে পাই, চিরতরে বিদায় করে দিব। দুই ভাই রওনা দিয়ে চলে গেলেন, রাসূলুল্লাহর কদম থেকে চলে গেলেন, নবীজির ইন্টারভিউ নিয়ে চলে গেলেন। মুসলমান শুনে নাও, নবীজি আমার কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। মদিনার মানুষ দলে দলে কালেমার পতাকার তলে আসতে লাগলো। দলে দলে মানুষ, এর ঝাঁকে ঝাঁকে মানুষ আসিয়া কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা আরেকবার বলা যাবে না, আল্লাহু আকবার। এই দলে দলে যখন মানুষগুলো কালেমার পতাকা তলে আসতে শুরু করলো, এরে আবু জেহেল চক্রবর্তী সহ মুসলমান শত্রুতাই শুরু করে দিল গো। মুসলিমদের পাইয়ে আবু জেহেল জবাই করা শুরু করলো। মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল। এই মক্কা মদিনার মুসলমানদের বাড়িঘর
পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া শুরু করলো। আর প্রতিনিয়ত মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ফেলা শুরু করলো, মুসলমানদের ঘর দরজা লুটপাট করা শুরু করলো। আমার নবী কান্দার বলে, রব্বুল আলামিন, আমার নবীর চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ, রব্বুল আলামিন, আর কত রক্ত দেখবো গো, আর কত মুসলমানদের নির্যাতন সহ্য করব। আল্লাহ, মুসলমানরা মার খায়, মুসলমানেরা নির্যাতিত হয় রে আমার আল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের ইজ্জত বাঁচাও, মুসলমানদের জান মাল ভিক্ষা দাও রে আল্লাহ। আমি মুহাম্মদ তোমার দরবারে কান্দি, আল্লাহ মুসলমানদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এইভাবে প্রতিনিয়ত মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া শুরু করলো, তাদের জমা জমি থেকে বিতাড়িত করে দেওয়া শুরু করলো, জোর করে বাড়ি ঘর মুসলমান দখল করে নেওয়া শুরু করলো। আল্লাহ কয়, জিবরিল আমার নবীরে যা বলো, শুধু দোয়া করলে হবে না, এটার সঙ্গে দাওয়াও লাগবে রে। আর দেরি নয়, আর দেরি নাই, যাও হাবিবকে বলো সেই জন্য বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি নেই। জোরে বলেন মারহাবা। আর দোয়া না, এখন দেওয়া লাগবে। পিঠে দেওয়াল শিখে গেছে, রাসূলকে বলো আমার হাবিব যেন আর হাত না উঠায় যেন অস্ত্র উঠানো শুরু করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিবরিল আমিন সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ের নবী, মায়ের নবী, আমি আইলাম আপনার কাছে। নবী গো, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরিল আমিন কেন আসছো, কিসের জন্য বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে, আর আপনার বসে থাকার সময় নয়। মুসলমানদের রক্ত পিপাসিত নর পশুরা ওই আপনার মুসলমানদের হত্যা করে, মুসলমানদের বাড়ি ঘর পোড়ায় দেয়, মুসলমানদের উপরে নির্যাতন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেগুলো মুসলমান আছে তাদেরকে বলে দেন আর দেরি নয়, তারা যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের পতাকা তলে এত মানুষ আসে না যাদেরকে নিয়ে আমি সংগ্রাম করব। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমেরা, তাদের সঙ্গে কেমনে আমি পারবো। আমার নবীকে জিবরিল আমিন বলে, হুজুর রব্বে কারীম আমাকে হুকুম দিয়েছে, আপনাকে বলে গেলাম আপনি মানসিক ভাবে শারীরিক ভাবে সব দিক থেকে যেন আপনার সাহাবীরা প্রস্তুতি নেয়। হুজুর হুকুম দিচ্ছে আল্লাহ, আপনাকে বলে গেলাম প্রস্তুতি নিতে বলেন, দেরি নেই, আর দেরি নেই। কারণ যেভাবে আক্রমণ করতেছে, কারণ সবাইকে শেষ করে দিবে, আপনি আর দেরি নেই। যেমন ভারতের মধ্যে মুসলমানদের কি নির্যাতন করতেছে, এখন শেষমেশ দেখলাম, আজকে দেখলাম নিউজ, আমার দেশের পোলাপান একটু খেলা করে, সেটাও বন্ধ করার পায় তারা শুনতেছে। আরে কত বড় দানব, তারা আমাদের এত বড় শত্রু জানেন। ভারত আমাদের চির শত্রু ছিল, এখনো আছে। হয়তো আমার ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দেবে, হয়তো এই বছর ইন্ডিয়া যেতে পারবো না। গত বছর যে গেছিলাম কয়েক বছর, এখন ওর যা বন্ধ করে দেবে, প্রয়োজন নাই। তবে একটা কথা, আমার মুসলমানদের রক্ত নিয়ে যারা রক্ত পিপাসিত, এই মোদী সরকার অসংখ্য মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিছে, মুসলমানদের গোস্ত খাওয়ার অপরাধে, গরুর গোস্ত খাওয়ার অপরাধে তাদেরকে হত্যা করেছে, তাদের বাড়ি ঘর পুড়িয়েছে, নামাজ পড়ার কারণে তাদেরকে জবাই করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে ভারত, তুমি শুনে রাখো, বেশি দূরে নয়, কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, সময় বেশি নাই, তোমরা পালানোর জায়গা পাবা না। কারণ এই মুসলমান বাঘের জাতি, সিংহের জাতি, এদের লেজ দিয়ে কান খাজাতে যেও না। কারণ যখন সিংহ জেগে উঠবে, ঘুমন্ত সিংহ, 1000 সৈন্যের সঙ্গে একজন মুসলিমই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? বেশি লাগবো না। এই জহিরপুরের একজন আশেক যখন রাস্তায় দাঁড়াবে,
হাজার বেঈমানেরা যখন গোবিন্দর যখন আজান দিয়েছিল, শাহজালাল এসে তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে গোবিন্দর দালান কোঠি সবগুলো থরথর করে কাঁপড় উঠেছিল। যেটা বলেন ঠিক কিনা? এই যে সাহেব কেবলা বলে গেছে, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। সুতরাং ইমান নিয়ে মরতে চাই না বাঁচতে চাই? ইমান নিয়ে বাঁচতে চাই না মরতে চাই? ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। যেটা বলেন ঠিক কিনা? ইমান হলো আমার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এইটা যদি চলে যায়, বাতিলের কাছে কখনো মাথা নত না করি, কখনো জীবন দিয়ে দিব। মুসলিম জাতি বীরের জাতি, এরা শহীদ হতে জানে, মুসলমান এরা পিছনে হেঁটতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আস্তে আস্তে আমরা আলোচনায় আমার ভাইরা, আমার বন্ধুরা, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা প্রস্তুতি নাও। বলতে বলতে রমজান মাস এসে গেল। রমাদান মাস, রোজা রোজা রমাদান মাস আসলেন, সাহাবীরা রোজা রাখেন। রাসূলুল্লাহর কাছে মুসলমানেরকে অমুসলিমেরা, কাফের সৈন্যরা, ওরা কাফেলা করে মক্কা মদিনা, মক্কা থেকে মদিনার দিকে অগ্রসর হলো। তাদের ধারণা মুহাম্মদকে শিরচ্ছেদ করতে হবে, মুহাম্মাদের অনুসারী যারা আছে তাদেরকে চিরবিদায় করে দিতে হবে, এই দুনিয়ার মধ্যে তাদেরকে রাখা যাবে না। বিশাল কাফেলা করে, বিশাল বড় কাফেলা করে যখন রওনা দিলেন, সেই কাফেলার সৈন্য ছিল 1000, 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে তখন রওনা দিছে মদিনার দিকে। কারণ রহমতের নবীকে হত্যা করবে, নবীর অনুসারীদেরকে হত্যা করবে, এই চিন্তা দ্বারা নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনো বসে আছেন, আপনি কি দেখছেন না? দেখতে পান না নবী গো? ওই যে আবু জেহেলের সৈন্যরা, আবু জেহেল তার দলবল নিয়ে মদিনা দখলের জন্য, মদিনার মুসলমানদের বাড়িঘর দখল নেওয়ার জন্য তারা বিশাল কাফেলা, বিশাল কাফেলা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মদিনার দিকে রওনা হয়েছেন। আপনি তাড়াতাড়ি প্রস্তুতি নেন, আর দেরি করেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শোনো, যেহেতু রমাদান মাস আছে, আগামী 17 তারিখ, 17ই রমাদান, বেশি দূরে নয়, 17ই রমাদান, ওরা আস্তে আস্তে 17 তারিখ হয়ে যাবে। এই 17 তারিখের মধ্যেই যুদ্ধ শুরু হবে, বাতিলের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা, আমরা গুনাহগারে, ও নবী গো ও নবী, ও এই জহিরপুরের আশেকেরা কান্দি সবাই মরে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বারা মারে নবী গো আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার, ও নবী গো আমরা, ও নবী আপনি তো আল্লাহর প্রিয়, এই জগতের পরে রহমত দান করিল, রহমত দান করিল আল্লাহ যে আপনারে, নবী গো আমরা। আরো যদি বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো ও নবী,
যেদিন সব মানুষে কাঁদবে রে নাফসি নাফসি বলে, আপনি বিনে কে তরাবে, আপনি বিনে কে তরাবে হাসর ময়দানে। নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে, ও আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে নবী গো। এই নবী আমার মায়ার নবীজি গো, রহমতের নবী হুকুম দিলেন তোমরা যুদ্ধের জন্য সরঞ্জাম নিয়ে রওনা হয়ে যাও। ওই বালক দুটি খবর শুনে এক দড়ি চলে গেছে বাড়ি। বাড়ি যা দেখে মা জননী কান্দে। 8 বছরের বালক আর 10 বছরের বালক দুটি রে বাজান দেখে মা ফুফায় ফুফায় কান্দে, মার চোখে পানি। মাকে ডাকতে বলে মা মা আজকে বুঝি বাবার কথা মনে পড়ছে রে আমার মা। মা গো তুমি কেন কান্দো রে মা? মা কান্দার বলে বালকের রে আই দুটি ভাই রে, আমার নবী জিহাদের ডাক দিছে, আমার নবী যুদ্ধের ডাক দিছে। বালকেরা যাইতে পারবে না, নারীরা যাইতে পারবে না। আরে আজকে যদি তোমার আব্বা জান বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যা শাহাদতের পেয়ালা পান করতো, আর কিয়ামতের ময়দানে আমি দাঁড়াইয়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হইতে পারলাম না রে। এ আমার মা চাচিরা, জয়ীরপুরের মা চাচিরা মেলার মাঠ ছেড়ে যায় জান্নাতের বাগানে আলোচনা শোনে এক জায়গা বইয়া। কেমন মা, কেমন নবীর প্রেমিক, ডাকতে বলে বালকেরা রে আমি আমার শহীদের বিবি হইতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি। আর যদি তোমার আব্বা জান বেঁচে থাকতো তাহলে যুদ্ধের ময়দানে যাইতো, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করতো, আর আমি শহীদের বিবি বলে চিৎকার মারতাম আমার আল্লাহ আমি শহীদের বিবি, আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি রে বাবা। আমার নবী যুদ্ধের ডাক দিছে, আমি কারে পাঠাবো? আমি নিজেও তো যেতে পারবো না, কারণ তোমরা শোনো মানুষ, তোমাদেরকেও পাঠাইতে পারবো না। বালক তুমি ডাকতে বলো মা মা রে মা, চোখের পানি মুছে ফেলো। আব্বা নাই, তুমি শহীদের বিবি হতে পারো নাই, তাতে কি হয়েছে রে মা? আমরা 2 ভাই যাব যুদ্ধের ময়দানে, আমরা 2 ভাই যাই জীবনটা দিয়ে দিব, আমরা 2টি ভাই যাই শাহাদতের পেয়ালা পান করব। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। আজকে ঠান্ডা কুয়াশার মধ্যে আমার মাসুম বাচ্চাগুলো জান্নাতের বাগান ধরে আছে, আর যুবকেরা তোরা ঘুরে বেড়াইতেছি, তোদের কি মরণের চিন্তা হয় না? তোদের ভিতরে কি নবীর প্রেম নাই? কারণ বুড়া হয়ে মরবি তোরা যুবক, আমার আল্লাহ কখন তোরে নিয়ে যাবে? পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কত 18 বছরের 20 বছরের যুবক শাদী করেছে, এরপরে আমার আল্লাহ নিয়ে গেছে। সুতরাং বুড়া হয়ে মরবি এমন কোন গ্যারান্টি নেই, কখন যেন দুনিয়া থেকে চলে যাচ্ছে। আল্লাহ দরবারে কার একটা সুযোগ পাইলি, আজকে এত সুন্দর বাগান সাজাইয়া এই জয়ীরপুরবাসী ডাকছে তোরা, কারণ বান্দা যখন জান্নাতের বাগানে আসে তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। শুধু সগীরা গুনাহ মাফ করলে হবে না রে মুসলমান, যত দুনিয়ার মধ্যে যত কবিরা গুনাহ করলো, এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন জান্নাতের বাগান ধরে আঁকড়ে ধরে খাস
তওবা করে, তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা। একটু আনন্দ লাগছে ভিতরে, জোরে জোরে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মারহাবা মারহাবা। নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা। আমার নবীর উপর দুরূদ পড়ে, নবীর উপর দুরূদ পড়ো, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। মারহাবা। প্রাণ জোড়া গেছে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আকাশ পয়দা, জমিন পয়দা, নূরে পয়দা মুহাম্মদ। আকাশ পয়দা, জমিন পয়দা, নূরে পয়দা মুহাম্মদ। বিমোহিত আকাশ বাতাস, বিমোহিত আকাশ বাতাস, পরম দুরূদ আসে কান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমানদের কান্না লাগা শোনো, মা দুঃখিনী ডাকতে বলে, বাবারা তোমরা ছোট্ট মানুষ। নবীজি বলেছেন ছোট্ট মানুষ এলাও হবে না। নবীজি বলেছেন কোন নারীরা যুদ্ধে যেতে পারবে না। বাজান রে তোমরা ছোট্ট মানুষ, নবীজি তোমাদেরকে নেবে না। আমি শহীদের মা হতে পারলাম না, আমি শহীদের বিবি হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না রে। যেহেতু নারীরা যুদ্ধে যেতে পারবে না, যদি যেতে পারতাম আমার নবীর জন্য জীবনটা দিয়ে দিতাম। আমি দুঃখিনী মা কান্দি,
বালক দুটি ডাক দিয়ে বলেন, মা চোখের পানি মুছে ফেলো রে মা। মা গো চোখের পানি মুছে ফেলো, তুমি কেন কান্দো মা? মা গো আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক বলে, মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? আল্লাহ তো অনেক বড়। মা গো তুমি দাও না বিদায়, আমরা যুদ্ধে যাব। মা কয়, বাবা তোরা ছোট মানুষ, নবীজি অ্যালাউ করবে না। 8 বছরের বয়স, 8-10 বছর বয়স, এতটুকু বালক কি আর যুদ্ধে নিব? মা গো তুমি বিদায় দাও। মা দুটি সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমা দিয়ে বলে, বাবা ও বাবা আমার কলিজার টুকরা রে, দুটি ভাইকে দোয়া করে দিলাম, তোরা যুদ্ধের ময়দানে যাও, আমার নবীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এরে আমি যেন কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতে পারি আমি শহীদের মা ছিলাম। ও বাবা তোদের বিদায় করে দিলাম, যা যা তোরা যুদ্ধের ময়দানে যা। আরে আজকে আমার বাজানরা ছোট ছোট মাসেই দেখতে বাচ্চা, এই যে কুটি কুটি বাচ্চা দেখে প্রাণটা জুড়াই যাচ্ছে। এদের মা বড় ধন্য, বাবা বড় ধন্য, যেই মাহফিলে পাঠিয়েছে। যদি ওর মা বাবা, অনেকের মা বাবা ঠান্ডা লাগবে যা লাগবে না, ঠান্ডা লাগবে সেটা যা লাগবে না, কত পাগল মা তাদের কাপড় চুপড় গায়ে দিতেছে, চলে আসছে জান্নাতের বাগানে বসে মেলায় ঘুরতেছে না। রব্বুল আলামিন আজকে যে বালকগুলো ময়দানে বসেছে, তুমি প্রত্যেকটা বালককে আমার নবী সৈনিক বানাই। আল্লাহ দুনিয়ার মধ্যে নবী রাসূলুল্লাহ ইসলামের রাহবার বানাই দিল। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আমি মা বাবার জন্য দোয়া করি, যাদের আব্বা মা আজকে সন্তানগুলো পাঠাইছে মা জান্নাতের বাগানে, মা বাবা বড় ধন্য। এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে ছেলের মায়া করেনি, যা বাবা জান্নাতে যা ছুটে চলে আসছে। আরে মা বাবাই তো প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, বাবা মায়ের কর্মের উপরে ডিপেন্ড করে, নিয়ে যায় মেলায়, নিয়ে যায় বাজারে, নিয়ে যায়, শেষ মা কুয়াশা লাগে না। আজকে মা কয় বাবা যাস না, ঠান্ডা লাগবে, কপাল পোড়া, তোর সন্তান তোকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। আজকে যারা এখানে এসেছে, আজকে জান্নাতের বাগান যারা আঁকড়ে ধরেছে, মা বাবা অনেক ধন্য, আমার সন্তানেরাও ধন্য, এদেরকে ভালো করবে নিয়ে আসো। দুই ভাই নাচতে নাচতে চলে গেছে। রাসূল ডাক দিছে, আজকে তোমরা মক্কা মদিনার মদিনার মানুষ, কারণ আবু জেহেল তার দল নিয়ে মক্কা মদিনায় প্রবেশ করেছে, তোমরা তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি হও, তাড়াতাড়ি আসো, রাস্তায় নেমে আসো। নবী ডাক দিছে, নারী আপনার কি করছে, কাবা আপনার এই কি কানা খুড়া ল্যাংড়া লুলা সবগুলো চলে এসে যুদ্ধের জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ তাকায় দেখে একটা পাও নাই, চোখ নাই, হাত নাই, কানা খুড়া ল্যাংড়া বুবা এগুলো যুদ্ধ করার জন্য ছিল। নবী চিন্তা করে যুদ্ধের ময়দানে তো আবেগ দিয়ে কাজ হবে না, ছোট বালকরা চলে এসে যুদ্ধ করতে। নবী চিন্তা করে যুদ্ধের ময়দানে কৌশল লাগবে, শক্তি লাগবে, এগুলো নিয়ে আমি কই যাব। রাসূলুল্লাহ আমার বাবারা, আর অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? মুসলমানদের অস্ত্র কয়টা? 8টা। আর ঘোড়া হলো মাত্র 2টা। কথা শুনছেন? এ মুসলমানেরা শোন বাবা, যাকে জয়ীরপুরের বাবারা শোন, এটাকে আমি বোনাস ওয়াজ করে যাচ্ছি, যদি মরার ওয়াজ করলে তো দিকে চলে যেতাম। আমি বালকদের মুখের দিক কানে, আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, যখন মুখের দিক তাকায় কেন যেন ওয়াজ মদিনাওয়ালার খাতির আল্লাহ আমাকে দিয়ে দেয় যে তুই এটা বল, কারণ এই বালকগুলোর দিকে আজকে এদের পক্ষে কথা বল। আমিন বলেন, আমিন বলেন। আমার বাজারেরা মদিনাওয়ালা অস্ত্র হলো কয়টা? জোরে পান না? ঘোড়া কয়টা? আবু জেহেলের ঘোড়া কয়টা? 1000। সৈন্য কত? তরবারি 1000। কোন দিয়ে 8টা ঘোড়াকে টিকবো? কথা কেন রে? টিকবো? টিকবো না। এটা কেমন রে যে মারহাবা আল্লাহ আল্লাহ করতে টিকবো, কারণ ইমানি বল আছে। মুসলমান ভাঙতে জানে, মস্তে জানে না। যে বলেন ঠিক কিনা? এরা জীবন দিতে জানে, কারণ জীবন নিতে জানে না, কারণ হাসি মুখের সুরের প্রেমে জীবনটা দিতে পারে। যে বলেন ঠিক কিনা? বালক দুইটা যে দাঁড়াইছে লাইন। নবীজি বললেন, যারা বুবা কানা খোড়া ল্যাংড়া লোলা তোমরা সবাই লাইনতে সরে যাও, যারা তো যুদ্ধের ময়দানে যেতে হবে, সবাইকে মাপতে হবে, মেপে মেপে সেনাপতি মেপে মেপে সৈন্য দিব যুদ্ধের ময়দানে। দুই ভাই কয় বাইরে কাম সারছে, মা তো বিদায় দিছে, কিন্তু নবীতে বলতেছে বালকদের যা যাবে না, দুই ভাই রিজেক্ট হয়ে যাবে। দুই ভাই কয়
ছোট ভাই কয় ভাই যুদ্ধে যেতেই হবে, আবু জেলকে মারতেই হবে। সুবহানাল্লাহ। দুই ভাই যুক্তি করে বয়ে বয়ে, ভাই নবী যদি বাদ দিয়ে দেয় তাহলে কেমনে যাবো? যুদ্ধে তো যাইতে পারতাম না, কেমনে যাবো? যেতে হবে। নবীজি বললেন, বোবা কানা নোংরা লুলা এগুলো যাবে না কেউ। রাসূলুল্লাহ দেখেন সবার হাতে অস্ত্র দেওয়া যাবে না, আর যুদ্ধের মাঝে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে। সুতরাং শক্তির দরকার, বলের দরকার, কৌশলের দরকার। এই কৌশল অবলম্বন করলে ছোটরা পারবে না, মুরব্বীরা পারবে না, বুড়োরা পারবে না, ন্যাংরারা পারবে না। পারাইতে হবে একদম নিয়ম তর্কতা গুলো লাগাতে হবে। জোরে বলেন না মারহাবা। দুই ভাই যুদ্ধ, নবীজি বালকদের বাদে দুই ভাই এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায়, ভাই নবীজি কইছে বালকদের যেটা কেমনে যাওয়া যায়? আমরা তো মাপে ছোট হয়ে যাবো, যা তো যাবে না। এখন নবী তো রিজেক্ট করে দিল, কি করবো? ছোট ভাই কয়, ভাই দুইজনে এক জায়গায় দাঁড়ানো যাবে না। ও যে দেখো পাথরটা, ওই যে উঁচু পাথর, ওই জায়গা তুমি মতো পাথর উপর দাঁড়াইবা, তাহলে তুমি উঁচু হবা। ছোট ভাই বুদ্ধি দিচ্ছে বড় ভাই, দুইটা তুমি মাপে হইতে পারো, তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি আরো কিছু দাঁড়াই, দুইজনে এক জায়গায় দাঁড়াবো না। দাঁড়াইছে রাসূলুল্লাহ মাপ দে সৈন্য নিতেছে, খুব খেয়াল, মাপ দে যা দেখে 10 বছরের দাঁড়াইছে। 10 বছরের নবী কয়, তুমি এখানে দাঁড়াইছো না বাবা? কয়, হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? আমি তো বালকদেরকে রিজেক্ট করে দিছি, তুমি এখানে দাঁড়াইছো বাবা, তুমি যুদ্ধে যাবো। যাও বাবা, তুমি বাড়ি যাও, বাড়িতে তোমার আব্বা মার খেদমত করো। হুজুর মা বিদায় গেছে। সুবহানাল্লাহ বলেন না? আব্বা তো আগেই গেছে না, মা বেঁচে ছিল, মা আমাদেরকে অনুমতি দিচ্ছে, নিয়ে যান না, যুদ্ধে যাবো। তুমি কয়, বাবা তুমি ছোট মানুষ বাবা, তুমি যাও, বাড়ি যাও। কয়, হুজুর মাপে নিতেছেন না? কয়, হ মাপ দেন। সুবহানাল্লাহ বলেন না? কয়, তুমি দাঁড়াইছো কোনে? কয়, হুজুর মাপে অর্জন দাঁড়াইছে। সুবহানাল্লাহ করতে দিলে কত বুদ্ধি দেখছেন নি? নবী কয়, তুমি দাঁড়াইছো কই? পাথরের উপরে দাঁড়াইছো হইছে। তুমি দাঁড়াইছো হুজুর মাপে অর্জন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি মাপ দিয়ে দেখেন, মাপ তো ঠিক আছে, কিন্তু দাঁড়াইছো তো পাথরের উপরে, উঁচু জায়গা। হুজুর আমার লয়া যান, হুজুর মাপে অর্জন, আমি আমার নিয়ে যান। নবী দেখে ওর আকাগতি মিনতি দেখে আবেগ দেখ, তুই যা, তুই সিলেক্ট। সুবহানাল্লাহ বলেন না? ছোট ভাই দূর থেকে দেখে বড় ভাই সিলেক্ট হয়ে গেছে। এ বালকেরা হল, 10 বছরের সিলেক্ট হয়েছে, 8 বছরের টাকায় টাকায় দেখি, আয় হায় ভাই তো সিলেক্ট হয়েছে, এবার আমি কেমনে হইতাম? আমার তো যেতেই হবে। নবীজি মাপতে যায় দেখে ছোট্টা দাঁড়ায়, বাবা তুমি কেন? যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? নবী কয়, যুদ্ধে যাবো, তুমি ছোট মানুষ, মা বাবার খেদমত করে। হুজুর মা বিদায় দিছে, মা তো অনুমতি দিচ্ছে। সুবহানাল্লাহ করতে দিলে, বাবা তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ। বয়স কত? 8 বছর। 8 বছর মানে যুদ্ধে যাবা? জি হুজুর যুদ্ধে যাবো। নবী কয়, বাবা তোমার মা বাবার খেদমত। হুজুর মা বাবার খেদমত, মাও আমারে খুব আদর করে বিদায় দিছে, যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিছে, আপনি লয়ে যান। বাবা যুদ্ধের মধ্যে শক্তি লাগে, বল লাগে, উষা লাগে। হুজুর শক্তি ও যে ওইটা দিচ্ছেন না, ওইটার বয়স কত? 10 বছর, আমার বয়স 8। সুবহানাল্লাহ বলেন না? বালকের কারণে দিব, ওইটা আমার বড় ভাই লাগে, ওইটা নিচ্ছেন না? হ ওইটা নিচ্ছি, ওটা তো উঁচু জায়গা, তারা একটু উঁচু হয়েছে, ওইটা নিচ্ছি। বাবা ওইটা আমার বড় ভাই হয়, ওর তো একটু গায়ে বল আছে, করে নিছি। তুমি বাবা ছোট মানুষ, বাড়ি যাও। হুজুর একটা সুযোগ দেন আমার, আমি যুদ্ধে যাবো। বাবা সুযোগ তুই না ওসির মাপে, ছোট মানুষ, 8 বছর বয়স। হুজুর একটা সুযোগ। কি সুযোগ? হুজুর আমার বড় ভাই লাগে, একটু কুস্তি দ্বারা সুযোগ করে দেন, যদি আমি কুস্তিতে জিতি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বুঝে নিবেন। বড় ভাই লাগে কি ধর্ম? কুস্তি ধর্ম, বল কুস্তিটা কি করে আপনারা? কুস্তি ধর্ম, যদি বলে পারি তাহলে কি নিবেন? নবী কয়, হ তাহলে হুজুর কুস্তি দিতে দেন। বড় ভাই ডাক, ভাই আয়। দুই ভাই কাছে, ভাই তুই আমার সাথে 2 বছরের বড়, কথা বুঝেন বালা করে, হাত দেন। ভাই নবী দূর থেকে খালি তাকায় দেখে দুইটা কি করে, দুই বালককে কি করে? মা ভাই তুই বয়সে আমার সাথে 2 বছরের বড়, শক্তিতেও বড়, তুই যদি আমার ধরিস আমি কি পারবাম না, তুই আসতে ধরবি, তোর ফেলে দিব, আমি জিতে যাবো, যুদ্ধে যাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ? নবীজি খালি দেখে তাকায় তাকায়, দুইটার গল্প করে, 2 বালক নবীর প্রেমিক তো, কথা বোঝে নিলে, বালক 2টা, 8 বছর আর 10 বছর। ভাই খবরদার ভাই, তুই জোরে ধরবি না, আসতে ধরবি, কেন তোর সাথে আমি বলে পারতাম না, কথা বুঝেনি? তুই 2 বছর বড়, গায়ে পাই একটু বড়, বল আছে, তুই ধরলে আমি পারতাম না। নবী কয়, তোমরা কি আলাপ করো? কয়, না কিছু না, কথা বুঝিনি, কিছু না। কয়, ঠিক আছে কুস্তি ধরো। কয়, ধরলাম। বড় ভাই ধরছে, ছোট ভাই আসতে ধরছে, ছোট ভাই এক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুইর পার বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবী কয়, তুই সিলেক্ট। সুবহানাল্লাহ বলেন না? বললাম না হুজুর আমার গায়ে বল আছে, দেখছেন নাকি? বড় হইলে তুমি
10 বছর এটা ফেল করছে ছোটটার কাছে। নবী কয় তুই সিলেট যা। রাসূলুল্লাহ সাহাবীদের গুনলেন, ছোট দুইটা বালক আছে, গুনে দেখে 313 জন। কয়জন? এই জন্য বলেন কয়শো? 313 জন। মারহাবা, আমার অনেক যুবক রাইছে।